কাতলা মাছের এই রেসিপিটা একবার কাউকে বানিয়ে খাওয়ালে সে কিন্তু বারে বারে এটা খাওয়ানোর জন্য আপনাকে রিকোয়েস্ট করবে, আর অতিথিরাও ভাববে আপনি এটা রেস্টুরেন্ট থেকে কিনে আনিয়েছেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে কতগুলো কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি। এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার মাছের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। প্রতিটা মাছের টুকরোকে ভালো করে মশলার সাথে কোট করে নেব, তাহলে কিন্তু টেস্টি হবে। একেবারে ভিন্ন ধরনের রেসিপি, একেবারে একঘেয়েমি নেই। মাছ খেতে খেতে বোর হয়ে গেছেন তো, মানে মাছের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেছেন তো, আজকে এইভাবে বানিয়ে খান। একটা মশলা বানিয়ে নেব। আমি এখানে 4 টেবিল চামচ মতন টক দই নিয়ে নিয়েছি, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাজু দানা। এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। বানানোটা একেবারেই সোজা। এবার এই গ্রাইন্ডারের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2খানা কুচানো পেঁয়াজ। রাফলি কেটে নিয়েছিলাম 2খানা পেঁয়াজকে দিয়ে দিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, 1 টেবিল চামচ থেকে একটু বেশি হবে, দিয়ে দিলাম। কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। লঙ্কাটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেবেন, কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। এবার আবারও গ্রাইন্ড করা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সাদা তেল। আজকে রান্নাটা সাদা তেলেই করব। ইচ্ছে করলে আপনারা যে কোনো কুকিং অয়েলই ব্যবহার করতে পারেন। এবার তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন ম্যারিনেট করা মাছের টুকরোগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। একসাথে সবগুলো মাছ ভাজতে পারবো না, ব্যাচে ব্যাচে ভাজতে হবে। দেখুন প্রথমে হাই ফ্লেমেই রেখেছি। এবার মাছের টুকরোগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একেবারে নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি। বললাম তো, একবার যদি বানিয়ে খান না আমার মতন করে, বারে বারে মনে হবে এটাই বানিয়ে খাই। আর খুব সোজা পদ্ধতি। মাছের গায়ে কিন্তু একটা সুন্দর কালার চলে এসেছে, বোঝাই যাচ্ছে মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছের টুকরোগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। বাকি মাছগুলোকে একইভাবে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। বাকি মাছের টুকরোগুলো আমি একইভাবে ভেজে নিলাম। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে। মাছগুলো সরিয়ে রাখলাম। ওই তেলের ভেতর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা একটু ফাটিয়ে দেবেন। 1/2 টেবিল চামচ মতন গোটা জিরে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লোতেই রাখবেন। আর একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের পেস্টটা। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়াচাড়া করছি। দেখুন মশলার গাতেই কিন্তু তেল বেরোতে শুরু করেছে, মানে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ জিরের গুঁড়োও দিলাম। জিরের গুঁড়োটা একটু কমই হবে, 1/2 টেবিল চামচ মতন হবে। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিলাম। ইচ্ছে করলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে আজকে আমি শুকনো লঙ্কা ইউজ করিনি, মানে শুধু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ইউজ করলাম। এবার ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, তাড়াতাড়ি রান্নাটা হবে। এসে ফ্লেমটা লোতেই রেখেছি। ঢাকাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব আবারও। যদি প্রয়োজন হয় অল্প অল্প জল দিয়ে মশলাটা কষাবেন, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। আমি 2 টেবিল চামচ মতো জল এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আবারও মশলা গাতেই কিন্তু তেল বেরোতে শুরু করেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণ। 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো চিনি। চিনিটা যদি ইচ্ছা হলে দেবেন, না হলে বাদ দেবেন, তবে দিলে পরে কিন্তু টেস্টি হবে।
আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা গাদেই কিন্তু তেল বেরোতে শুরু করেছে আবারও। তত ভালো করে কষাবেন বন্ধুরা, ততই কিন্তু টেস্টি হবে। এবার দই আর কাজুর পেস্টটা এর ভেতরে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি এই সময়। দিয়ে বাটি ধুয়ে একটু জলও এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। বললাম তো, অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। অনুষ্ঠান বাড়িতে এরকম ধরনের রেসিপি আপনারা প্রায় খেয়ে থাকবেন। আজকে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন একেবারে অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের এই রেসিপিটা। দেখুন মশলার গা থেকে কিন্তু কতটা তেল বেরোতে শুরু করেছে, বোঝাই যাচ্ছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি 1 বাটি পরিমাণ উষ্ণ গরম জলের ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি। আবার ঝোলটাকে একটু ফুটতে দেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা কালারও চলে এসেছে। ঝোলটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। এবার ভেজে রাখা কাতলা মাছের টুকরোগুলো আমি ঝোলের ভেতরে দিয়ে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, কত অল্প সময়ের ভেতর রাজকীয় স্বাদের রেসিপিটা তৈরি হয়ে গেল। কোনো ঝামেলাই নেই। গরম ভাতের সাথে কিংবা পোলাওয়ের সাথে এই ধরনের রেসিপি থাকলে আর কিছুই চাই না। দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। সুন্দর একটা গন্ধ বেরোবে। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। হাতের কাছে ধনেপাতা থাকলে পরে দিয়ে দেবেন, ভালো লাগবে খেতে। একটুখানি কসুরি মেথিও হাতে ডলে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, খাবার রুচি আসবে। গন্ধ শুনেই খেতে খিদে পেয়ে যাবে, এতটাই টেস্টি হয়েছে। আরও টেস্টটা বেড়ে যাবে। এর ভেতরে আমি 1 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। দিয়ে আলতো হাতে এগুলোকে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার ঢাকা দিয়ে মিনিট 2-3 একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন, দেখেই কতটা লোভনীয় হয়েছে। বললাম তো, একবার যদি বানিয়ে খান না, বারে বারে মনে হবে এই রেসিপিটা বানিয়ে খাই। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। কতটা সুন্দর দেখতে লাগছে। বাড়িতে অতিথি আসছে, চিন্তা করতে হবে না, এটাই বানিয়ে দিন না, এই রেসিপিটা বানিয়ে দিন। দেখবেন অতিথিরা আঙুল না প্লেট চেটে খেয়ে নিচ্ছে, এতটাই টেস্টি হয়েছে। আমি একটু কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। যদি কেউ একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে এইভাবে খেতে পারেন, কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে পারবেন। দেখতে কতটা সুন্দর লাগছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন বানিয়ে ফেলুন আর পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি ওপর থেকে, দারুণ সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে। না বানিয়ে থাকতেই পারবেন না। সকলে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার নেবেন।